বাংলাদেশ মানবাধিকার ও আইনের শাসনের বিপজ্জনক অবনতি বলছে জাতিসংঘ। বিরোধী দলের 25,000 নেতাকর্মীদের মুক্তির আহ্বান। মাঘের কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা 8.3। ভৈরবে শীতের পোশাক বিক্রির ধুম। চীনের জিয়াংজিতে দোকানে আগুন লেগে 39 জনের মৃত্যু। দক্ষিণ আফ্রিকার মালিতে স্বর্ণের খনি ধসে নিহত 70। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মানবাধিকার সুরক্ষায় অগ্রাধিকার দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের একদল বিশেষজ্ঞ। বুধবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। বাংলাদেশের মানবাধিকার, মৌলিক অধিকার ও আইনের শাসনের বিপজ্জনক অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। বিজ্ঞপ্তিতে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধি, মানবাধিকার কর্মী, সাংবাদিক ও রাজনৈতিক কর্মীদের উপর আক্রমণ, হয়রানি ও ভয় ভীতি দেখানোর ঘটনার তারা উদ্বিগ্ন। এতে আরো বলা হয়, জাতীয় নির্বাচন আগে দেশটিতে বিরোধী দলের আনুমানিক 25,000 নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় 56 জন নিহতের এবং রাজনৈতিক বন্দীদের নির্যাতন ও চিকিৎসা সেবা না দেওয়ায় অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগের ব্যাপারেও উদ্বিগ্ন জানান জাতিসংঘের বিশেষজ্ঞরা। মাঘের কনকনে শীতে নাকাল উত্তরাঞ্চলের জনজীবন। বিভিন্ন জেলায় বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। আজ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.3 ডিগ্রি সেলসিয়াস। জেলায় 12 দিন পর গত 3 দিন সূর্যের দেখা মিললেও শীতের তীব্রতা একটুও কমেনি। দিনাজপুরে সপ্তাহব্যাপী তাপমাত্রাও 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে এবং মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত আছে। এতে হাড় কাঁপানো শীত যেন স্থায়ী রূপ নিয়েছে। চুয়াডাঙ্গায় হাড় কাঁপানো শীতে কাঁপছে মানুষ। ঘন কুয়াশায় বিপর্যস্ত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বেলা বাড়ার পর সূর্যের দেখা মিললেও তা উত্তাপ ছড়াচ্ছে না। বন্ধ রয়েছে সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। বুধবার গুড়ি গুড়ি বৃষ্টি শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। সময় মতো কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা। নষ্ট হচ্ছে ধানের বীজতলা। হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। সকালে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে টানা চতুর্থ দিনের মতো বইছে মৃদু শৈত্যপ্রবাহ। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 9.2 ডিগ্রি সেলসিয়াস। মাধ্যমিক পর্যায় পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ। সন্ধ্যার পরে হাটবাজারগুলো প্রায় ক্রেতা শূন্য হয়ে পড়ছে। ঠান্ডার কারণে বড় আবাদ পিছিয়ে যাচ্ছে। হিমশীতল বাতাস আর কনকনে ঠান্ডায় নাটোরে বিপাকে নিম্ন ও ছিন্ন মল মানুষগুলো। ভৈরব শহরের প্রতি মঙ্গলবারে ব্যতিক্রমী পাইকারি হাটে শীতের পোশাক বিক্রির ধুম পড়েছে। তীব্র শীতের মধ্যেও সাপ্তাহিক এই হাটে থাকে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। বেচাকেনা চলে রাতভর পর্যন্ত। হাটে একদিনে 8 থেকে 10 কোটি টাকার কাপড় বেচা কেনা হয়। ভৈরব প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুবের তথ্য ও ছবিতে বিস্তারিত। রাত যত গভীর হয় ততই বাড়ে বিক্রি। ভৈরবের ব্যতিক্রমধর্মী এই কাপড়ের হাট বসে প্রতি মঙ্গলবার সন্ধ্যায়। বেচাকেনা চলে ভোর পর্যন্ত। বিকেল 5টা থেকে কাপড় নিয়ে ভৈরব যান বিভিন্ন জেলার পাইকারি ব্যবসায়ীরা। ঢাকা, নারায়ণগঞ্জ, গাউসিয়া, সাভার, নরসিংদী, শেখেরচর ও মাধবদী সহ দেশের বিভিন্ন অঞ্চলে ছোট বড় অসংখ্য কারখানায় তৈরি করা হয় এসব কাপড়। এই হাটের ক্রেতা মূলত সিলেটের সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও ভৈরব সহ পার্শ্ববর্তী কয়েকটি জেলার খুচরা ব্যবসায়ীরা। সন্ধ্যে 7টার মধ্যে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়ে হাটে তিল ধারণের ঠাঁই থাকে না। বাজারে জিল্লুর রহমান শহর রক্ষা বাঁধ রোড, বাগানবাড়ি, বাদামপট্টি, নদীর পাড়, সাইদুল্লাহ মিয়া ঘাট এলাকা পর্যন্ত প্রায় 1200 পাইকার বসেন কাপড় নিয়ে। পাইকাররা আসি, আমরা এখানে মাল বিক্রি করি, শীতের মাল, গরমের মাল। সারা বছরই এখানে হাট বসে। শোরুম থেকে কিনতে গেলে লাগবে সর্বোচ্চ 350 টাকা পাইকারি, আর আমাদের জায়গায় পাবেন 300 টাকা দিয়ে। ট্রাউজার, আপনার হুডি মাল, তারপর হচ্ছে আপনার গেঞ্জি, এগুলোই মোটামুটিভাবে ভালো সিল্ড হয়েছে। দ্রব্যমূল্যের দাম বেশি কারণে, অর্থনৈতিক দুর্বলতার কারণে আমগো কাপড় চোপড়ের দাম খুবই কম। বাজার কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ বাজার অনেক নিরাপত্তা আছে। কাপড়ের পাইকারি ও খুচরা দাম সর্বনিম্ন 50 টাকা থেকে শুরু করে 1000 টাকার মধ্যে। এখানে আমরা প্রতিনিয়ত আসি, কারণ এখানে আমাদের যাতায়াত ব্যবস্থা অনেক সুবিধা। এখানে কাপড় চোপড় কিনতে একটু কম রেটে কেনা যায় আর ভালো ভালো মাল পাওয়া যায়, কোয়ালিটি ভালো। এইবারে এই বছরের রেটটা একটু বাড়তি। পৌরসভার পক্ষ থেকে ব্যবসায়ীদের সুযোগ সুবিধার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে ভৈরব বাজার, জানালেন পৌরসভার মেয়র। এখানে গাড়ি ঢোকা বা ব্যবসা করা কিন্তু কঠিন হয়েছে। এটা বিকল্প রাস্তা ছাড়া কিন্তু ট্রাক ঢোকানো যাচ্ছে না। আমরা চেষ্টা করতেছি যে ভৈরব যে বাঁধ হবে সেই বাঁধটা হইলেই এই সমস্যাটা দূর হয়ে যাবে। ভৈরবের পার্শ্ববর্তী জেলাগুলো থেকে আসা মানুষের ব্যবসায়িক মিলন মেলার কেন্দ্রবিন্দু ভৈরব বাজারের এই হাট। এখানে বেচা কেনা হয় প্রায় 8 থেকে 10 কোটি টাকা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। চীনের জিয়াংজি প্রদেশের সিন ইউ নগরীতে একটি দোকানে আগুন লেগে অন্তত 39 জনের মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় বিকেলে ওই দোকানটিতে বেসমেন্ট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে বিবিসি। চীনের রাষ্ট্র সমর্থিত গ্লোবাল টাইমস আগুন লাগার একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ভবনের ভেতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে এবং লোকজনকে জানালা দিয়ে লাফ দিতে দেখা যায়। বিবিসি অবশ্য ওই ভিডিওর ফুটেজের সত্যতা যাচাই করতে পারেনি। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে দেখতে বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। কয়েকদিন আগে চীনের মধ্যাঞ্চলে হেনান প্রদেশের একটি স্কুলে ডরমেটরিতে আগুন লেগে 13 শিশু মারা যায়। এদিকে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে স্বর্ণের খনি ধসে 70 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। মূলত খনিটির টানেল ধসে পড়ার পর বিপুল সংখ্যক প্রাণহানি এই ঘটনা ঘটে। আজ আলাদা প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি এবং সংবাদ মাধ্যম আল জাজিরা। ইএফএল কাপ ফুটবল। প্রত্যাশা মতোই ইংলিশ লিগ কাপের ফাইনালে চেলসির প্রতিপক্ষ হয়েছে লিভারপুল। গতকাল ফুলহামের সঙ্গে ফিরতি সেমিফাইনাল 1-1 গোলে ড্র করে 2 লেগ মিলিয়ে 3-2 জয় তুলে নেয় রেকর্ড 9 বারের শিরোপা জয়ীরা। ঘরের মাঠে সেমিফাইনালের প্রথম লেগ 2-1 গোলে জিতে ফাইনালে 1 পা দিয়ে রেখেছিল লিভারপুল। বুধবার প্রতিপক্ষের মাঠেও শুরুতে গোল করে এগিয়ে যায় প্রিমিয়ার লিগ লিডাররা। 11 মিনিটে গোলটি করেন লুইস দিয়াস। ডি বক্সের প্রতিপক্ষের 2 খেলোয়াড়ের চ্যালেঞ্জ সামলে লক্ষ্যভেদ করেন 27 বছরের কলম্বিয়ান ইয়ঙ্গার। 2 লেগ মিলিয়ে 2 গোলে পিছিয়ে পড়া ফুলহাম পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। 76 মিনিটে ব্যবধান কমায় প্রিমিয়ার লিগে 13তম স্থানে থাকা দলটি। গোলদাতা ফরাসি ডিফেন্ডার ইশা জিওপ। বাকি সময়ে 2 দলের কেউই পারেনি গোলের সুযোগ কাজে লাগাতে। আগামী 25 ফেব্রুয়ারি ওয়েম্বলিতে হবে 2023-24 মৌসুমের লিগ কাপ ফাইনাল। লিভারপুল 10ম, চেলসি 6ষ্ঠ শিরোপার হাতছানিতে ফাইনাল খেলবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। তার আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।